গুড আফটারনুন ফ্রেন্ডস, হ্যাপি সানডে। সবাই কে কেমন আছো বলো। আশা করি সবাই ভালোই আছো। বেলা তো প্রায় গড়িয়ে গেল, সবারই রবিবার স্টার্ট হয়ে গেছে। কিভাবে করছো? আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালবেলায় সানডেতে যেটা সকালবেলায় আমি একটা ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, তো সেটার আজকে আর একদম সুযোগ হয়ে ওঠেনি। বাড়ির অনেক কাজ ছিল, কাজগুলো সব কমপ্লিট করলাম। তার মধ্যে আজকে রামনবমীর পুজো ছিল, আমার ভাইয়ের বউ পুজো করিয়ে আনলো। সেই সব মানে এই জাস্ট জল টল খাওয়া হলো। তো ভাবলাম চলো এবার একবার দেখি তোমরা সবাই কি করছো, কেমন আছো, সানডেতে তোমাদের কীরকম কি করছো, তোমাদের কি সব প্ল্যানিং চলছে সেটা দেখার জন্যই আর কি তোমাদের সঙ্গে একটু গল্প করবার জন্য চলে এলাম। অ্যাকচুয়ালি সানডেটা সত্যি সবারই যেমন একটা রিল্যাক্সেশন ডে, সেরকম প্রত্যেকের প্রচণ্ড কাজেরও চাপ থাকে। যারা সারা সপ্তাহ বাইরে থাকে, বাইরে কাজের মধ্যে থাকে, তাদের জন্য তো বিশেষ করে। আমরা গেছিলাম, তো পুরী থেকে ফেরার পরে এত কাজ ছিল। একে তো বাইরের কাজ, তারপরে বাড়ি ফিরে সেসব জিনিসপত্র কাচাকাচি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলোকে আবার মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখা। ইভেন এই যে ট্রলি মহারাজ, ইনিও যে গেছিলেন, মানে ইনি আমার সমস্ত জিনিস যে বয়ে নিয়ে গেছিলেন, এনাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে এনাকেও আবার মানে যথাস্থানে ঢোকাতে হবে, তো এনাকে আবার বাড়িতে নিয়ে আসা হলো। মানে এইসব কাজগুলো এত জমে থাকে সানডেতে, তো কি বলবো। তারপরে তো আমাদের এখানে পয়লা বৈশাখের আগে আমাদের এখানে নীলের গাজন হয়। তো বাবা ভুবনেশ্বরের গাজন যেটা, তো সেই জন্য তো বাড়ির একটু টুকটাক কাজ থাকেই। তারপর এই যে ডাস্টিং করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা তো আমার একটা রোগ। তো এই মানে সুন্দর করে গুছিয়ে রাখা ঘরদোর, এটা আমার একটা তালা চাবি সব দেব। আমার বাহন মহারাজ বাইরে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই যে হি ইজ ওয়েটিং ফর মি। ঠিক আছে, চলো আমি একটু ওই চাবি তালাগুলো সব দিয়ে নিই। তারপর ওই বাড়িতে যেয়ে মানে মায়ের কাছে যেয়ে পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো, এই যে এসে গেছি এখন মায়ের বাড়িতে। মা এখন দেখি, মা এই যে মা এখন রান্না করছে, রান্নায় ব্যস্ত মা। কি রান্না করছো মা? কি রান্না করছো? পটলের তরকারি করছে আমার মা এখন। মা মনে হয় এখন মাসির সঙ্গে ফোনে ব্যস্ত। তো যাই হোক, চলো একটা জিনিস দেখাবো তোমাদের একটু পরে। মানে আমাদের বাড়ির সামনে মানে আরেকটা যেটা ওইদিকে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংয়ের উপরে একটা কি বিশাল তোমার মৌচাকের বাসা, যেটা প্রত্যেক বছর করে। মৌমাছিরা আসে মৌচাকের বাসা করে। তো আমার মা ওটা কোনোদিন ভাঙে না। মা বলে না, ওরা এসে বাসা করেছে, আশ্রয় নিয়েছে, তো থাকুক, ওরা ওরা তো নিজেদের খাবার নিজেরাই আহরণ করে নিয়ে আসছে। মা কোনোদিন ভাঙতেও দেয় না। প্রত্যেক বছর নিয়ম করে ওরা আসে, 3টে বড় বড় মৌচাক হয়। তোমাদের একদিন দেখা। তো চলো, এই গেল আজকের আমার এখনকার মতন। খানিকক্ষণ পর আবার আসবো। চলো এখনকার মতন টাটা সবাই। সানডেতে তোমরাও নিজের নিজের লাঞ্চ করো, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে খুব ভালো করে সময় কাটাও। তোমরাও খুব ভালোভাবে সুস্থভাবে থেকে সারাটা দিন এনজয় করো। চলো টাটা।